তো জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই মূলত আমাদের এই তাকবীরগুলো আমভাবে বলা উচিত। আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা সুন্নাহ বললেই চলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অনেক সাহাবীর আমল পাওয়া যায়, যারা বাজারে গিয়ে গিয়ে একটু আওয়াজ করে করে জিলহজ মাসের প্রথম থেকেই তারা এই তাকবীরটা বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মর্যাদাপূর্ণ, সেই দিনগুলোর মধ্যে অন্যতম 10টি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদাভাবে তিনি কসম করেছেন। আল্লাহ তাআলা কোনো একটি বিষয়ের কসম করার অর্থ ওই বিষয়টির মর্যাদা অন্যান্য বিষয়ের চেয়ে একটু বেশি, এজন্যই তিনি কসম করে থাকেন, গুরুত্ব বোঝানোর জন্য কসম করে থাকেন। যেমন ওয়ালাস, সময়ের কসম করেছেন, মানুষের জীবনের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য তিনি সময়ের কসম করেছেন। এরপরে সূরা ফাজরে তিনি ওয়াল ফাজর, ফজরের কসম করেছেন, যেহেতু ফজরের সময়টা একটি গুরুত্বপূর্ণ সময়। এরপরে ওয়ালায়ালিন আসর, 10 দিনের কসম করেছেন। মুফাসসিরগণ বলেন যে এখানে 10 দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। এই 10 দিনের কসম করার কারণে যেমন এই 10 দিনের মর্যাদা রয়েছে, এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিসে রয়েছে, তিনি বলেন, মা মিন আইয়ামিন আযমা ইনদাল্লাহ ওয়ালা হাব্বা। আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন এবং বেশি প্রিয় আর কোনো দিন নেই। তার মানে সবচেয়ে প্রিয়তম 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের এত ফজিলত হওয়ার অনেকগুলো কারণের বড় কারণ হচ্ছে এই দিনে আল্লাহু আকবার, আরাফার দিন রয়েছে, এর মধ্যে কুরবানি রয়েছে, এর মধ্যে সিয়াম রয়েছে, অনেকগুলো আমলের সন্নিবেশ ঘটেছে এই 10 দিনের মধ্যে। আসুন আমরা জানার চেষ্টা করি এই 10 দিনে আমরা কি কি আমল করতে পারি। 1 নম্বর বলবো যে এই 10 দিন যেহেতু আল্লাহর কাছে খুবই প্রিয়তম দিন এবং খুবই পছন্দনীয় সম্মানিত দিন, এই দিনগুলোতে সব ধরনের পাপ এবং অপরাধ থেকে মুক্ত থাকতে হবে। কোনো ধরনের একেবারেই অন্য সময়েও পাপ করা যাবে না, বিশেষ করে এই 10 দিনে কোনো ধরনের জন্য কোনো গুনাহ না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। এবং আল্লাহর পছন্দনীয় দিন যেহেতু, সেই ক্ষেত্রে আমরা গুনাহ থেকে মুক্ত থেকে আল্লাহর কাছে বিশেষ করে আমরা তওবা করব, নিজেরা গুনাহ ছেড়ে দিব এবং গুনাহ থেকে তওবা করব। 2 নম্বর হচ্ছে যেহেতু পছন্দনীয় দিন, সেই হিসেবে আমরা এই 10 দিন যেই কোনো আমল একটু বেশি করে করব। ফরজ তো গুরুত্ব সহকারে আদায় করবই, অন্যান্য নফল ইবাদতগুলো একটু সময় দিয়ে বেশি বেশি আদায় করার চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে এই 10 দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। অন্যান্য সময় তো রোজা রাখার ফজিলত আছে, বিশেষ করে তিনি এই 10 দিনের রোজা ছাড়তেন না। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের রোজা তিনি ছাড়তেন না। 10 দিন যেমন রোজা রাখা যায়, 10 দিনের মধ্যে আমভাবে 10 দিন, ঈদের দিন ছাড়া তার আগ পর্যন্ত 9 দিনে আপনি রোজা রাখতে পারেন, অথবা কম বেশি করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু বিশেষ করে আরাফার দিনের রোজা অবশ্যই রাখার চেষ্টা করতে হবে। আরাফার দিনের সিয়াম রাখলে আগের 1 বছর এবং পরের 1 বছর, সর্বমোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 4 নম্বর, এই দিনে যে আমলটি করতে পারি তা হচ্ছে জিকির করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকসিরু ফিহিন্না বিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। তাহলিল, তাহমিদ, তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যে জিকিরগুলো আছে আমরা বেশি বেশি জিকিরগুলো বলবো। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকিরগুলো আমরা বেশি বেশি করতে পারি, যে কোনো জিকির করতে পারি। কিন্তু বিশেষ করে তাকবীর বলার ব্যাপারে আলাদা ফজিলত রয়েছে। একটি হচ্ছে তাকবীরে আম আর একটি হচ্ছে তাকবীরে মুকাইয়াদ, যেটাকে আমরা তাকবীরে তাশরিক হিসেবে জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত যে তাকবীরগুলো বলি এটাকে তাকবীরে মুকাইয়াদ বলে, অর্থাৎ তাকবীরে তাশরিক বলে, এটা নির্দিষ্ট সময়। কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই মূলত আমাদের এই তাকবীরগুলো আমভাবে বলা উচিত। আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা সুন্নাহ বললেই চলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অনেক সাহাবীর আমল পাওয়া যায়, যারা বাজারে গিয়ে গিয়ে একটু আওয়াজ করে করে জিলহজ মাসের প্রথম থেকেই তারা এই তাকবীরটা বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি তিনি বলতেন। এই তাকবীরগুলো বলার দ্বারা আমরা যদি এখন শুরু করি তাহলে আমরা হারিয়ে যাওয়া সুন্নাহ বাস্তবায়নের একটি ফজিলত আমরা পাবো। আমরা অনেকেই জানি না, কল দিলেও আমরা মানুষকে মোবাইলে শোনায় দিতে পারি, বাজারে গিয়ে শোনাতে পারি। মহিলারা একটু আস্তে আস্তে বলবে এবং পুরুষরা একটু আওয়াজ করে এই তাকবীরটি বলবে। এটা উঠতে চলতে ফিরতে যে কোনো সময় তাকবীরগুলো বলা যেতে পারে। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমরা এই আমলটি বেশি করে করবো ইনশাল্লাহ। মহিলারা একটু আস্তে আস্তে বলবে আর পুরুষরা একটু জোরে জোরে বলবে। এটা নামাজের পরে পড়তে হবে এরকমটা নয়, যে কোনো সময় পড়া যেতে পারে। নামাজের পরে, ফরজ নামাজের পরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে প্রত্যেকটা পুরুষ এবং মহিলা প্রত্যেকেই
কমপক্ষে একবার এবং সাধারণ অবস্থায় 3 বার করে পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের আরেকটি আমল হচ্ছে হজ করা, যাদের তৌফিক আছে তারা হজ করবে। আরেকটি আমল হচ্ছে জিলহজ মাসে কোরবানি করা, যেটা জিলহজ মাসের 10 তারিখ কোরবানি করা। এই আমলগুলোর সন্নিবেশ, অনেকগুলো আমলের সন্নিবেশ ঘটেছে জিলহজ মাসের 10 তারিখে। আসুন আমরা এই 10 দিনকে গুরুত্ব দিয়ে অন্যান্য আমলের পাশাপাশি যে আমলগুলো বলেছি এই আমলগুলো বেশি করে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। আরাফার দিনের সিয়াম আমরা কবে রাখবো, কোন দিন রাখবো, এই বিষয়টি ওলামাদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে। ওলামা ইকরাম এই ক্ষেত্রে আমরা সকল ওলামা ইকরামের মতগুলোকে একসাথ করলে 3 ধরনের অভিমত আমরা পেয়ে থাকি। একটি অভিমত হচ্ছে আরাফার সিয়াম আমরা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখবো, অর্থাৎ যেই দিন হাজিরা আরাফার মাঠে উপস্থিত হয় সেই দিনে রাখার পক্ষে কিছু ওলামাদের মত রয়েছে। আরেক পক্ষের ওলামা ইকরাম বলে থাকেন যে না, আরাফার দিন বলতে কুরবানির ঈদের দিনের আগের দিন, সেই হিসেবে আমাদের বাংলাদেশ হিসেবে 9 জিলহজ হয়ে থাকে, অর্থাৎ 9 জিলহজ আরাফার সিয়াম রাখবো। তৃতীয় আরেকটি মত ওলামা ইকরাম বলে থাকেন যেহেতু 2 দিনে হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা 8 জিলহজ এবং 9 জিলহজ 2 দিনই আমরা সিয়াম রাখবো। এবার যেই দিন হবে সেই দিনটা আল্লাহর কাছে কবুল হবে। তাহলে আমরা 3টি মত পাচ্ছি, একটি হচ্ছে 8 জিলহজ, আরেকটি হচ্ছে 9 জিলহজ, আরেকটি হচ্ছে 8 জিলহজ এবং 9 জিলহজ দুটি পালন করবে। এই 3টি মতের মধ্য থেকে আমরা কোন অভিমতটি গ্রহণ করব বা আমরা কোনটাকে চুজ করে নেব, কোনটাকে আমরা গ্রহণ করব। আমরা এই 3টার মধ্য থেকে প্রথম যে মতটি ওলামায়ে কেরাম বলে থাকেন তা হচ্ছে 8 জিলহজ আরাফার দিন যখন হাজিরা আরাফার মাঠে উপস্থিত হয়, অর্থাৎ 8 জিলহজ রাখার পক্ষে যারা অভিমত পেশ করে থাকেন তারা ইয়াউমা আরাফা বলতে আরাফার মাঠে হাজিরা উপস্থিত হওয়ার দিনকে তারা ধরে থাকেন। তারাও কিছু দলিলের আলোকে বলে থাকেন। আর আরেকটি দ্বিতীয় যে মত তা হচ্ছে আমাদের বাংলাদেশিদের সাথে মিলিয়ে, অর্থাৎ ইয়াউমুন নাহারের আগের দিন, অর্থাৎ ঈদের কোরবানির ঈদের আগের দিন বা 9 জিলহজ রাখার পক্ষে যে অভিমতটি পেশ করে থাকেন সেই মতটি আমার কাছে একটু বেশি গ্রহণযোগ্য মনে হয়। কারণ হচ্ছে আমরা বিভিন্ন হাদিসের দিকে যদি তাকাই, বিশেষ করে মুসান্নাফ ইবনে আবি শায়বা একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণনা এসেছে আন্নাহু ইউকাব্বিরু বাদা সালাতিল ফজরি মিন ইয়াউমি আরাফা। তাকবীরে তাশরিকের যেই তাকবীরটা শুরু হয় আমরা সকলেই জানি, সেটা আমাদের দেশে আমরা শুরু করি ইয়াউমে আরাফা, অর্থাৎ 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। এটা কিন্তু সারা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম এবং সকলেই ব্যাপারে একমত যে আমরা আমাদের বাংলাদেশে আমরা তাকবীর শুরু করি 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। 9 জিলহজ থেকে যে আমরা শুরু করি ওই দিনটাকে কিন্তু হাদিসের ভাষায় ইয়াউমে আরাফা বা আরাফার দিন বলা হয়েছে। মুসান্নাফ ইবনে আবি শায়বা একদম মুসান্নাফ ইবনে আবি শায়বা স্পষ্ট বলা আছে মিন ইয়াউমি আরাফা, আরাফার দিন ফজরের পর থেকে তিনি শুরু করেছেন। তাহলে 9 জিলহজকে আমরা কিন্তু আরাফার দিন হিসেবে ধরেই তাকবীর শুরু করছি। তাহলে আমরা আরাফার সিয়ামের ক্ষেত্রেও 9 জিলহজকে আমরা সাব্যস্ত করতে পারি। এতে করে কি হবে, সারা বাংলাদেশের মানুষের অন্যান্য যে সিয়াম রাখার বিধান সেটার সাথেও মিল থাকবে। আমরা কিন্তু ঈদুল ফিতরের ঈদ এবং হচ্ছে রমাদানের রোজা বা সিয়াম ইত্যাদি সবগুলো কিন্তু আমরা আমাদের দেশের সাথে মিলিয়ে আমরা রাখছি, সৌদি আরবকে অনুসরণ করে রাখছি না। কাজেই আরাফার সিয়াম রাখার ক্ষেত্রে আমরা এই ঈদের আগের দিন তথা 9 জিলহজের এই দিনে সিয়াম রাখলে ইনশাল্লাহ সিয়াম হয়ে যাবে। প্রিয় হাজরিন, পাশাপাশি আরেকটি কথা বলি, তা হচ্ছে আরাফার সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিয়াম এবং এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আরাফার সিয়ামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সিয়ামটি পূর্বের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের সর্বমোট 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। একটি সিয়াম আপনার 2 বছরের অপরাধকে ক্ষমা করিয়ে দিবেন। এছাড়াও আরও ফজিলত রয়েছে। 1 নম্বর ফজিলত বললাম। 2 নম্বর আরাফার দিনের আরেকটি ফজিলত হচ্ছে এই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করেছেন। সূরা বুরুজের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ। মাশহুদ বলতে এখানে আরাফার দিনকে বোঝানো হয়েছে। তার মানে আল্লাহ তাআলা কোনো বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য তিনি কসম করে থাকেন, আরাফার দিনের ব্যাপারে কসম করেছেন। 3 নম্বর এই দিনের ফজিলত হচ্ছে এই দিনে ইসলাম পরিপূর্ণ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নাযিল করেছেন এই দিনে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম পরিপূর্ণ বলে যে ঘোষণা সেটা কিন্তু এই দিনেই ঘোষণা দেওয়া হয়েছে। 4 নম্বর এই দিনের আরেকটি ফজিলত হচ্ছে এই দিনে দোয়া কবুল হয়।
অনেকে মনে করে থাকেন শুধুমাত্র আরাফার হাজিদের জন্য এই দিনে দোয়া কবুল হয়। আসলে বিষয়টা এমন নয়। অধিকাংশ ওলামায়ে কেরামের মত হচ্ছে যে হাজিরা যেমন এই দিনে দোয়া কবুল হওয়ার যে ফজিলত পাবেন, হাজি সাহেব ছাড়া অন্যদের জন্য এই দিনে দোয়া কবুলের ফজিলতের এই মর্যাদা তারা পাবেন। কাজে এই দিনে আমাদের দোয়া করা উচিত, যেহেতু কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। 5 নম্বর এই দিনের ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা বনি আদম থেকে তিনি স্বীকৃতি নিয়েছেন এই দিনে। আল্লাহ তাআলা যে প্রশ্ন করেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, এই যে প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু এই দিনেই করা হয়েছে। 6 নম্বর এই দিনের ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা এই দিনে এত অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, পৃথিবীর অন্য কোনো দিনে এত মানুষকে একদিনে ক্ষমা করবেন বলে কোনো প্রমাণ নেই, কিন্তু এই দিনের ব্যাপারে আলাদাভাবে স্পেসিফিক আলাদা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা আছে। তার মানে এই দিনেই সবচেয়ে বেশি তিনি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কাজে আমাদের এই দিনে দোয়া করা উচিত, ক্ষমা প্রার্থনা করা উচিত, সিয়াম রাখা উচিত, এবং আমরা আল্লাহ তাআলার কাছে মনের সকল নেক কামনা বাসনাগুলো উপস্থাপন করা উচিত। একটি প্রশ্ন আমাদের কাছে প্রায় এসে থাকে, তা হচ্ছে আমরা আরাফার দিনের সিয়াম কোন দিন রাখবো? আমরা কি সৌদি আরবের সাথে মিলিয়ে অর্থাৎ জিলহজের 8 তারিখ, জিলহজ মাসের 8 তারিখে সৌদি আরবের সাথে মিলিয়ে আমরা আরাফার সিয়াম রাখবো, নাকি আমাদের বাংলাদেশের সাথে মিলিয়ে 9 জিলহজ আমরা আরাফার দিনের সিয়াম রাখবো? এটি খুবই মতভেদপূর্ণ একটি মাসালা। এই বিষয়ে আমাদের 3 ধরনের বক্তব্য পাওয়া যায়। কেউ বলেছেন আরাফার দিনের সিয়াম বলতে হাজিরা যেই দিন আরাফার মাঠে উপস্থিত হয় সেই দিনটি 8 জিলহজ হয়, অর্থাৎ সৌদি আরবের সাথে রাখার জন্যই অনেক ওলামায়ে কেরাম প্রস্তাব করে থাকেন। আবার অনেক ওলামায়ে কেরাম বলেন যে না, 9 জিলহজ হচ্ছে আরাফার দিন, কারণ আরাফার দিনের পরের দিনই হবে ঈদের দিন, অর্থাৎ ইয়াউমুন নাহার, তার আগের দিন হচ্ছে ইয়াউমা আরাফা। তাহলে ইয়াউমা আরাফার পরের দিন হচ্ছে ইয়াউমুন নাহার, সেই হিসেবে হচ্ছে আমাদের বাংলাদেশের হিসেবে 9 জিলহজ আরাফার দিন হয়। আরেক দল ওলামায়ে কেরাম বলেন যে 8 জিলহজ এবং 9 জিলহজ 2 দিনই সিয়াম রাখার জন্য, তাতে করে কি হবে, একদিকে সৌদি আরবের সাথেও রাখা হবে, আরেকদিকে আমাদের বাংলাদেশিদের সাথেও রাখা হবে। এখন এই 3টি মতের মধ্য থেকে আমরা আসলে কোন মত গ্রহণ করতে পারি, এই বিষয়টা নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে অনেক লম্বা সময় লেগে যাবে। যারা আরাফার দিনে সৌদি আরবের সাথে রোজা রাখার জন্য বলে থাকেন, তারাও বিভিন্ন দলিলের ইঙ্গিত বা বিভিন্ন দলিলের আলোকেই বলে থাকেন। আবার যারা বলে থাকেন যারা বাংলাদেশিদের সাথে মিলিয়ে অর্থাৎ 9 জিলহজ আরাফার সিয়াম রাখবে, অর্থাৎ কোরবানির ঈদের আগের দিন রাখবে, তো এই পক্ষে যারা অভিমত পেশ করে থাকেন তারাও বিভিন্ন দলিল পেশ করে থাকেন। তো আমরা দলিলের আলোকে আমরা চিন্তা করবো যে কোনটা বেশি গ্রহণযোগ্য। তবে আমি যেটা মনে করি যে যদি আমাদের দেশে যেইভাবে রাখা হচ্ছে, যেহেতু ঈদ, রমাদানের রোজা বা ঈদুল ফিতর, ঈদুল আজহা সবগুলোই আমরা আমাদের দেশের চান্দ্র মাস হিসেবে আমরা রাখছি, তো আরাফার সিয়ামটাও আমরা আমাদের দেশের হিসেবে রাখলে হয়ে যাবে এবং রাখতে পারি ইনশাল্লাহ। কারণ এটার পক্ষে কিছু দলিলও রয়েছে, শক্তিশালী দলিল। যেমন একটি দলিল হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে এসেছে আন্নাহু ইউকাব্বিরু মিন 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 আন্নাহু ইউকাব্বিরু বাদা সালাতিল ফজরি মিন ইয়াউমি আরাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিলহজ মাসের 10 দিনের শেষের যেই 3 দিন আইয়ামে তাশরিকের যে তাকবীরগুলো দিতেন, তিনি ইয়াউমা আরাফার ফজরের পর থেকে দিতেন। ইয়াউমা আরাফার বা আরাফার দিনের ফজরের পর থেকে তিনি তাকবীর দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি তিনি দিতেন ফজরের নামাজের পর থেকে আরাফার দিন। তাহলে এখানে আরাফার দিন বলতে সারা বিশ্বের ওলামারা একমত যে এখানে আরাফার দিন বলতে ঈদের আগের দিনকে বোঝানো হয়েছে। এখানেও কিন্তু শব্দ ইয়ামা আরাফা আছে। তাহলে এই হাদিস অনুযায়ী ইয়ামা আরাফা বলতে আমরা অবশ্যই সারা বাংলাদেশের মানুষ আমরা 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা তাকবীরটি দিয়ে থাকি। তাহলে 9 জিলহজ ফজরের পর থেকে যেহেতু আমরা তাকবীরটা দিই এবং ওই দিনকে আমরা তাকবীরের ক্ষেত্রে আরাফার দিন হিসেবে সাব্যস্ত করছি, রোজা রাখার ক্ষেত্রে আমরা ওই দিনকেই আরাফার দিন হিসেবে সাব্যস্ত করতে পারি। আরও বিভিন্ন দলিলের ইঙ্গিত আছে। তাহলে আমরা বলতে পারি যে ঈদের আগের দিন আরাফার দিনের যে সিয়ামের যে রাখার প্রচলন আমাদের বাংলাদেশে আছে, আমরা সেটাকে গ্রহণ করতে পারি এবং এটার পক্ষে আলহামদুলিল্লাহ দলিল রয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। তাহলে মূল কথা আমরা বলতে পারি যে আরাফার দিনের সিয়ামের অনেকগুলো ফজিলত রয়েছে। আমরা এই ফজিলতগুলো জেনে আরাফার দিনের আমলগুলো করার চেষ্টা করব। এই দিনে বেশি বেশি দোয়া করব, জিকির আজকার করব এবং আল্লাহ তাআলার কাছে গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। আরাফার দিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই পছন্দনীয় একটি দিন, যেই দিনের ফজিলতের ব্যাপারে অনেকগুলো বর্ণনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই দিনকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে। আমরা সংক্ষিপ্ত আকারে এই আরাফার দিনে আমরা কি কি আমল করতে পারি এবং এর ফজিলতগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।
আরাফার দিনের ফজিলত সম্পর্কে প্রথম যে কথা বলা যায় তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটিকে কেন্দ্র করে তিনি কসম করেছেন। আর আল্লাহ তাআলা যে কোনো শব্দের বা যে কোনো বিষয়ের কসম করার অর্থ হচ্ছে ওই বিষয় বা ওই জিনিসটার মর্যাদা অন্য বিষয়ের চেয়ে বেশি। যে কোনো বিষয়ের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সেই বিষয়টির কসম করে থাকেন। যেহেতু আরাফার দিনের ব্যাপারে কসম করেছেন, এ থেকে প্রমাণিত হয় যে আরাফার দিনটি কতটা মর্যাদা সম্পন্ন বা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজের ৩ নম্বর আয়াতে কসম করেছেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ, শাহিদ এবং মাশহুদের কসম। এখানে মাশহুদ বলতে মুফাসসিরগণ বলেন যেখানে আরাফার দিনকে বোঝানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আরাফার দিনের ১ নম্বর ফজিলত হচ্ছে আরাফার দিন হচ্ছে এই দিনের আল্লাহ তাআলা কসম করেছেন। দ্বিতীয়, এই দিনের ফজিলতের আরেকটি কারণ হচ্ছে এই দিনেই আল্লাহ তাআলা দিন এবং ইসলামকে পরিপূর্ণ বলে ঘোষণা করে আয়াত নাজিল করেছেন, যেটি সূরা মায়দার ৩ নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করলাম। দিনকে পরিপূর্ণ করার যে ঘোষণা দেওয়া হয়েছে সেই দিনটি ছিল আরাফার দিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটি নাজিল হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় যে কারণে আরাফার দিনটিকে ফজিলত বলতে পারি তা হচ্ছে এই দিনেই ইসলাম বা দিনকে পরিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। ৩ নম্বর হচ্ছে এই দিনটি হচ্ছে দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আরাফার মাঠে যারা অবস্থান করবে তাদের জন্য যেমন এই দিনটি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়, আরাফার মাঠে যারা অবস্থান করবে না অর্থাৎ যারা হজে যাবে না তাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন দোয়া কবুলের জন্য। এই জন্য এই দিনটিতে আমাদের বেশি বেশি দোয়ায় মশগুল হওয়া উচিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত, নিজের মনের সকল চাওয়া আল্লাহর কাছে বলা উচিত। ৪ নম্বর হচ্ছে আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, অন্য কোনো দিনে এত মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে প্রমাণিত হয়, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা এই দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন অন্য কোনো দিনে এত বেশি মানুষকে আল্লাহ তাআলা মুক্ত করেন না। ৫ নম্বর হচ্ছে এই দিনের সিয়াম ২ বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ পূর্বের ১ বছরের গুনাহ এবং আগামী ১ বছরের গুনাহ বা অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন এই দিনের একটা সিয়ামের মাধ্যমে। তাহলে আমরা ৫টা ফজিলতের কথা বললাম যে এই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করেছেন, এই দিনে ইসলাম বা দিন পরিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে, এই দিনের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়, এই দিনে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয় এবং এই দিনে দোয়া কবুল হয়ে থাকে, এই দিনের সিয়াম ২ বছরের গুনাহ মাফ করে দেয়।